19টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড, নাগরিকত্ব প্রক্রিয়া এবং সব ধরনের অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ পদক্ষেপ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীর ভাগ্য অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবেলায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ মঙ্গলবার এক নীতিগত নির্দেশিকা জারি করে, যাতে 19 দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদনে স্থগিতাদেশের ঘোষণা দেয়া হয়। এই কঠোর পদক্ষেপের মূল কারণ হিসেবে সম্প্রতি ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনাটি তুলে ধরা হয়েছে, যেখানে এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ট্রাম্প প্রশাসনের যুক্তি, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনরায় কঠোরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এর আওতায় রয়েছে আফগানিস্তান, বুরুন্ডি, মিয়ানমার, কিউবা, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো, সুদান, তুর্কমেনিস্তান, ইয়েমেন, ভেনেজুয়েলা, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র ও গিনি। এই সিদ্ধান্তে যারা ইতোমধ্যে বহু বছর অপেক্ষা করে গ্রিন কার্ড বা নাগরিকত্বের অনুমোদনের কাছাকাছি ছিলেন, তাদের প্রক্রিয়াও অনির্দিষ্টকালের জন্য থেমে গেল। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে মানবাধিকার সংস্থা এবং অভিবাসন আইনজীবীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।